নাটোরের সিংড়া উপজেলার যে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, পাশাপাশি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেই দুটি প্রতিষ্ঠান সংলগ্ন জলাশয় রয়েছে। সেই জলাশয়ে নিয়মিত মাছ চাষ হয়, মাছ বিক্রি হয় এবং যারা মাছের ব্যবসা করেন তারা নিয়মিত এসে এখানে কেনাবেচাও করেন। অথচ এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা আছেন তারা তেমন কিছু জানেন না। কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলম শেখের দাবি, বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে সরকারি জলাশয় সেখানে ভোগ দখল করে মাছ চাষ করত। এখন বিএনপি সরকার ক্ষমতায় এই এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মাছ চাষ করেন বলে তিনি দাবি করেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে জলাশয় দেখছেন, যে পাশেই রয়েছে সিংড়া আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং অপর প্রান্তে রয়েছে সিংড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই দুটি প্রতিষ্ঠানের মাঝামাঝি অবস্থানে বড়সড় একটি জলাশয় রয়েছে, পাশে রয়েছে আরও একটি মাঝারি সাইজ। এই জলাশয়ে দীর্ঘ সময় যাবৎ মাছ চাষ হয়, সরকারের পক্ষ থেকে তেমন কোনো নজরদারিও করা হয় না। পাশাপাশি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছেন তারাও কোনো প্রতিবাদ কিংবা সরকারের কাছে বা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে কোনো ধরনের অভিযোগও করেন না। তবে এই স্থানীয় সাধারণ জেলে যারা রয়েছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে সরকারি স্থানে বা সরকারি জলাশয়ে মাছ চাষ করছেন বিএনপি নেতারা, আগে করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটি যদি চলতে থাকে তাহলে দীর্ঘদিন যাবৎ এই যে অনিয়ম চলছে সেই অনিয়ম চলতেই থাকবে। তাদের দাবি যে সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এটি সরজমিন করে তদন্তপূর্বক সরকারিভাবে এখানে মাছ চাষ করা যেতে পারে। পাশাপাশি সরকার থেকে যদি এটি লিজ দেওয়া যায় তাহলে কিন্তু সরকারের কোষাগারে অর্থ জমা হবে। সরকারের কাছে যে টাকাগুলো যাবে সেটা বিভিন্ন স্থানে উন্নয়ন ফান্ডে কাজে লাগানো সম্ভব। পাশাপাশি কিছু প্রভাবশালীরা যারা অবৈধভাবে এই মাছ চাষ করছেন, লক্ষ লক্ষ টাকার যে কারবার এখানে চলছে, স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন যে আসলে মূলত তারা ওই আওয়ামী লীগের সময় যেমন বিএনপির সময়ও তেমন তারা আসলে নিজেদের আত্মরক্ষা বা ভয়ভীতির কারণেই তারা এই নামগুলো প্রকাশ করতে চান না। তবে কিছু বিএনপি নেতাকর্মী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বিভিন্ন সময় অস্বীকার করেন। স্থানীয় যারা আছেন এই এলাকাবাসী, পাশাপাশি সাধারণ জেলে, তারা বলছেন যে অনেক সময় জেলেরা বর্ষা মৌসুম চলে গেলে কিন্তু মাছ শিকার করতে পারে না, কিন্তু এটি যেহেতু একটি পুকুরের মতো জলাশয়, এখানে 12 মাস পানি থাকে, পানিতে টইটুম্বুর থাকে, এই কারণে 12 মাস মাছ শিকার করা যায়। তো সাধারণ জেলে যারা আছেন তারা কিন্তু শুকনো সময়ে, বর্ষার সময় চলে যাওয়ার পরে শুকনো সময় তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকার ব্যাপক সংকট কাটে। সেই সময় সেটা তাদের জন্যও যদি এই এলাকার যারা জেলে আছে, হতদরিদ্র জেলে, তাদের জন্যও যদি এই উন্মুক্ত যে জলাশয়টা সরকারি, সেটা যদি তাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু মাছ চাষ করে লাভবান হবেন এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে তাদের দিন কাটবে বলে তারাও দাবি করছেন। সংশ্লিষ্ট যারা আছেন তারা অবশ্যই এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি এই যে সরকারি জলাশয় কীভাবে মাছ চাষ করা যায়, আবার সরকারিভাবে কিংবা জেলেদের দেওয়া যায় কিনা বা লিজ দেওয়া যায় কিনা, সেই বিষয়েও কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক নাজমুল হাসান। ওয়ান নিউজ, নাটোর।